আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর যখন বিজেপি সরকার এখন ক্ষমতায় আসার পথে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। অলরেডি পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে ওই জায়গাগুলোতে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ সরকার বিজিবিকে সতর্ক অবস্থান অবলম্বন করতে বলেছে। কেন বলেছে তার পিছে কারণ আছে। অলরেডি বিজিবি সরকার ক্লিয়ারলি বলে দিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে বিজিবি সরকার গঠনের পর যিনি মুখ্যমন্ত্রী হবেন ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ এবং ভারত সীমান্তের মাঝখানে যে সকল জায়গায় এখনো কাঁটাতার দেওয়া হয়নি সেই সকল জায়গাগুলোর মধ্যে কাঁটাতার দিতে হবে। মাত্র ৪৫ দিন। চিন্তা করুন কি অ্যাগ্রেসিভ ভাবে নরেন্দ্র মোদী সরকার আগাতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো অনেক তলানিতে গিয়ে ঠেকবে। যতই বিএনপি ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুক, ভারত কিন্তু বিএনপিকে নেগেটিভ চোখেই দেখছে। তার মেইন রিজন হচ্ছে কিছুদিন আগে ভারতের কোন সিদ্ধান্তকে তোয়াক্কা না করে ভারত মাইন্ড করবে নাকি ভারত কোনো কিছুই আমলে নিবে না, এই সকল বিষয় কোনো তোয়াক্কা না করে সংসদের মধ্যে বিল পাস করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে এই বিএনপি সরকার। সেই কারণেই তারেক জিয়া ভারত সফরে যেখানে খুব আর্লি যাওয়ার কথা সেখানে ভারত নাকচ হওয়ার কারণে তারেক জিয়াকে ভারত সফরে এখন আর আমন্ত্রণ জানাচ্ছে না এবং তারেক জিয়াও ভারত সফরে যাচ্ছে না। যেখানে সম্পর্ক ভালো হওয়ার কথা সেখানে বিএনপির কিছু সিদ্ধান্তের কারণে সম্পর্ক এখন অবনতিতে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জিতার পর আরো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে ভারত এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী সরকার জাস্ট পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে, তারপরেই ভারতের খেলা শুরু হয়ে যাবে। দেখেন খেলা শুরু হয়ে গিয়েছে। ৪৫ দিন টাইম থাকবে। যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার কাছে পশ্চিমবঙ্গের সাথে যতগুলো সীমান্তবর্তী জায়গা আছে সকল জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হবে। তার মানে চোরা কারবারি যারা করে, গরু নিয়ে যায়, আরো বিভিন্ন ধরনের চোরা কারবারি করে বাংলাদেশ থেকে ভারতে আনে, ভারত থেকে বাংলাদেশ নিয়ে যায়, তাদের ঘুম হারাম হয়ে যাবে। ফেলানির মতো অনেকেই কাঁটাতারের বেড়ার মধ্যে ঝুলে থাকবে, বিএসএফ গুলি করে মেরে ফেলবে। তার মানে চুরি করে ভারতে যাওয়া, ভারত থেকে বাংলাদেশে আসা একেবারেই চিরতরে বন্ধ হয়ে যাবে। যদি সাহস করে যাওয়ার চেষ্টা করে মারা যাওয়ার সম্ভাবনা 90% থাকবে এবং সীমান্তের মধ্যে একেবারে ভারত পাওয়ার শো করা শুরু করে দিবে। পাওয়ার শো করা যখন শুরু করে দিবে তখন বিজিবির সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। কারণ ভারতের সাথে বিগত আবার আগের বিএনপি আমলেও কিন্তু একবার ছোটখাটো যুদ্ধ হয়েছে, সেখানে ভারত অনেক বিএসএফ এর সৈন্য হারিয়েছে এবং বাংলাদেশের বিজিবির একজনের সৈন্য হারায়নি। সো তিক্ত অভিজ্ঞতা আছে ভারতের। এই সকল বিষয় মাথায় রেখে ভারত এখন অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে। কোনোভাবে ভারত ছাড় দেওয়ার পক্ষে না, কারণ এখনো আবার বিএনপি সরকার ক্ষমতায় আছে। সো বিএনপির জন্য দুর্গতি আছে। বর্ডারের মধ্যেও কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে। বর্ডারের মধ্যে অলরেডি ভারতীয় যে সকল সৈন্যরা আছে, বিএসএফ আছে, তারা কিন্তু বিভিন্নভাবে ঘাঁটি গাড়াও শুরু করে দিয়েছে। এখানে শক্ত অবস্থান নিচ্ছে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ সরকারও কিন্তু, এই বিএনপি সরকার কিন্তু বিজিবিকেও এই সীমান্তবর্তী জায়গায় কঠোরভাবে অবস্থান নেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। তার মানে ভারত এবং বাংলাদেশ সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। এই টানটান উত্তেজনা কোথায় গিয়ে ঠেকে সেটা হচ্ছে দেখার বিষয়। আর এই বিএনপি সরকার এসেছে যে মাত্র 2 মাস হলো, আহামরি ভাবে তাদের তেমন এক্সপিরিয়েন্সও নাই ভারতের সাথে কিভাবে ডিল করবে এবং বিশ্বের অনেক প্রভাবশালী দেশের সাথে কিভাবে কূটনীতিক ডিল করবে সেটাও কিন্তু তারা ভালো করে এখনো বুঝতে পারছে না। তারেক জিয়া অলরেডি ক্ষমতা এসেছে যে 2 মাসের বেশি হতে চললো, এখনো বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশে যেতেই পারেনি।
ভারতে যেখানে সফর যাওয়ার কথা সেখানেও যাওয়া সম্ভব হচ্ছে না, চীনেও সফর সম্ভব হচ্ছে না, কারণ চীন ক্লিয়ারলি বলে দিয়েছে এই খলিল সাহেবকে, আমেরিকার সাথে যদি ধরম মহরম সম্পর্ক থাকে চীন এই বিএনপি সরকারের সাথে কোনো কিছুই চুক্তি করবে না। কথা বুঝতে পেরেছেন? আমেরিকার সাথে আপনি সহবাস করবেন, আবার চীনের সাথেও সম্পর্ক ভালো রাখবেন, চীন এটা কোনোভাবেই মেনে নিবে না, ভারতও এটা কোনোভাবে মেনে নিবে না। সকল কিছু একসাথে খেতে পারবেন না, কারণ বাংলাদেশ আমেরিকার হাতে চুক্তি করে তুলে দিবেন, আবার চীনের সাথে চুক্তি করে আবার ফায়দা নিবেন, মানে আপনি চীনের সকল শত্রুর সাথে সম্পর্ক রাখবেন, আবার চীনের সাথে সম্পর্ক রাখতে আসবেন। চীন এটা মেনে নিবে? কখনোই মেনে নিবে না, এবং ভারতও মেনে নিবে না। এই সকল বিষয়ে তখন চীন আর ভারত এক জায়গায় চলে আসবে। অলরেডি চীন আর ভারত এক জায়গায় চলে আসার পথে, কারণ এই চীন আর ভারতের একটা এজেন্ডা, বাংলাদেশের মধ্যে যাতে আমেরিকার আধিপত্য না বিস্তার হয়, আমেরিকার আধিপত্য যে কোনো বিনিময়ে বাংলাদেশে খর্ব করতে হবে। সীমান্তবর্তী জায়গায় দরকার হলে বাংলাদেশের ওই সকল যে সীমান্তবর্তী জায়গা আছে সেখানে দরকার হলে গোলযোগ চলবে, কূটনীতিকভাবে বা এই বিএনপি সরকারকে চাপে ফেলা হবে, এবং পশ্চিমবঙ্গ থেকে যত বাংলাদেশি আছে সকলকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং বিভিন্ন কঠোর বক্তব্যের মাধ্যমে সাইকোলজিক্যাল ভাবে এই বিএনপি সরকারকে চাপের মধ্যে রাখবে বিজেপি সরকার। সো এই বিএনপি সরকার সকল দিক থেকে এখন চাপে আছে, এবং সীমান্তবর্তী সকল জায়গা থেকে কিন্তু এই বিজেপি সরকার এই বিএনপি সরকারকে এবং বাংলাদেশকে ঘিরে ফেলবে, জাস্ট বিএনপি সরকারকে চাপে রাখার জন্য। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দিবে না এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দিবে না, ততক্ষণ পর্যন্ত এই বিজেপি সরকার চারদিকে ঘিরে রাখবে বাংলাদেশকে, এবং এই বিএনপি সরকারকে সম্পূর্ণরূপে কুপঘাত করে রাখবে। যখন একেবারে নরম হয়ে আসবে বিএনপি সরকার, সত্য সকল কিছু মেনে নিবে ভারতের, তখনই এই বিএনপি সরকারকে নিঃশ্বাস নেয়ার সুযোগ দিবে। তা না হলে বিএনপি খুব আরামসে দেশ পরিচালনা করতে পারবে না, কারণ এই বিএনপি সরকারের সাথে এখন বাংলাদেশের জনগণ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের 50% যারা আছে জনগণ, তারাও কিন্তু দূরে সরে যাচ্ছে। 20-30% জনগণ দিয়ে বিএনপি এই অর্থনৈতিক দুরবস্থাতে দেশ পরিচালনা করতে পারবে না। আর ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া তো একেবারেই না। রাশিয়াও কিন্তু কোনোভাবে এই বিএনপি সরকারকে সাহায্য সহযোগিতা করবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে এবং আওয়ামী লীগের মৃত্যু হওয়ার কারণে রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটা রাশিয়া করে দিয়েছে, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, বিএনপি সরকারকে কেউ কোনো বড় প্রকল্প করতে সাহায্য করবেন না। সে কারণেই তো যোগাযোগ মন্ত্রী কিছুদিন আগে বলেছে, আমরা কোনো বড় প্রকল্প করব না, বড় প্রকল্প করার জন্য হাত দিব না, কারণ আমরা কোনো ভাবে টাকা নষ্ট করতে চাই না। তারা এটা ক্লিয়ারলি বলতে পারছে না যে পৃথিবীর কোনো দেশ আমাদেরকে বড় প্রকল্প করার জন্য সাহায্য করবে না, কারণ আওয়ামী লীগ সরকার নাই। সে কারণে উল্টা ঘুরিয়ে বলছে, কারণ বিএনপি বড় প্রকল্প করার জন্য কলিজা লাগে, আন্তর্জাতিক মিত্র লাগে, সেটা তো বিএনপির নাই। বিএনপির মিত্র হচ্ছে এই ভাঙ্গারি দেশ পাকিস্তান, আর এই আমেরিকা তো বিএনপির মিত্র না। আমেরিকা তো বিএনপি জামাতের লিডার, গুরু। কথা বুঝেন না? দেশটা তো চুক্তি করে তুলে দিয়েছে ডক্টর সহ আমেরিকার হাতে। আমেরিকাও ইউজ করে বিএনপি জামাতকে এভাবে কিক মারবে। জাস্ট আমেরিকা সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, এটাই হচ্ছে বাস্তবতা। সো বিএনপি জামাতের বইয়ের বিশ্বে আহমারের যে সকল পরাশক্তি আছে তারা কেউ বন্ধু না, শুধুমাত্র পাকিস্তান ছাড়া। পাকিস্তান ভাঙ্গারি দেশ, পাকিস্তানের খানা নাই সাউথ ব্লকের মধ্যে। চীন আর ভারতের সামনে পাকিস্তান দাঁড়াতেই পারবে না, আর পাকিস্তান চীনের বাইরেও সম্পূর্ণরূপে যেতে পারবে না, কারণ চীন যে পরিমাণ ঋণ দিয়েছে পাকিস্তানকে, সে ঋণের বোঝা বইতে বইতে পাকিস্তানের আরো 100 বছর চলে যাবে। সো পাকিস্তানও চীনের কাছে ধরা আছে। তাই বিএনপি এবং জামাত সরকার এখন যারা দেশ পরিচালনা করতেছে, তারা চারদিক থেকে ঘিরে আছে সকল কিছুতে ভারত। এখন ভারত আরো বিতর্কত অনেক খেলা খেলবে, সে সকল খেলা বিএনপি এবং জামাত এখনো বুঝতে পারতেছে না। যখন একেবারে ফাইনাল রেজাল্টের সময় আসবে তখন বুঝতে পারবে, কিন্তু সময় অনেক দেরি হয়ে যাবে। তখন এই দিকেও যেতে পারবে না, ওই দিকেও যেতে পারবে না। বাংলাদেশের মধ্যে মেসাকার পরিস্থিতি হবে, কারণ সকলে তো আর শেখ হাসিনা না যে সেফটি দিয়ে ভারতে রেখে আসবে। বুঝতে পেরেছেন? শেখ হাসিনা এবং শেখ হাসিনা যে সকল শীর্ষ পর্যায়ের নেতা আছে, শেখ হাসিনা আত্মীয় স্বজন আছে, তারা হয়তো বেঁচে যেতে পেরেছে, কিন্তু বিএনপি জামাতের অনেক শীর্ষ পর্যায়ের নেতা বেঁচে পালাতে পারবে না, কারণ ভারতও জায়গা দিবে না, আর পাকিস্তানে যাওয়া তো প্রায় অসম্ভব। হয়তো বা কিছু নেতা কেতা 1-2 মাস আগে আবাস পেয়ে বিদেশ পালিয়ে যাবে, কিন্তু অনেকেই পালানো সম্ভব হবে না। তাই ভয়ঙ্কর পরিণতি বিএনপি জামাতের জন্য অপেক্ষা করছে। সীমান্তবর্তী জায়গার মধ্যে অলরেডি টানটান উত্তেজনা, কূটনীতিক ভাবও বিএনপি সরকার চাপে আছে। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে সেদিক থেকেও চাপে আছে, আন্তর্জাতিক মহল থেকেও চাপা আছে, এবং বাংলাদেশের জনগণের
কাছেও অলরেডি চাপা আছে, রোষানলের শিকার হচ্ছে বিভিন্ন সেক্টরে অনিয়ম এবং অদক্ষতার কারণে। সো দেখা যাক বিএনপি এভাবে করে কতদিন টিকে থাকতে পারে ক্ষমতায়, আমরাও দেখতে চাই দেশ পরিচালনা বিএনপি 5 বছর কিভাবে করে। আর দেশ পরিচালনা এতই সোজা, বিএনপিও একটু বুঝুক, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, সেটা 2001 সালের বাংলাদেশ না। আশা করছি এই আলোচনায় আপনারা সকল কিছু ক্লিয়ার হয়েছেন। তবুও যদি কোনো মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।